হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আমি রান্নাবান্না দিয়ে শুরু করব। তো এই তো কাঁচামরিচ নামিয়ে নিছি, আর কালকে হচ্ছে আমি বটবড়ি আনছিলাম, তো ওগুলোর থেকেই হচ্ছে কিছু বটবটি আমি রান্না করে নেব। তো বটবটি দেখা যায় যে ২-১ দিন আমি কালকে আনছি, আজকে দেখতেছি যে অনেকটা পানি টাইপের হয়ে গেছে, আবার অনেকটা দেখতেছি যে পাকা পাকা টাইপের হয়ে গেছে। তো ভালো ভালোগুলো রেখে যেগুলো একটু হয়ে গেছে ওগুলোই আগে খেয়ে নেব। তো এই তো বটবটি হচ্ছে আমি কুটি নিছি, এখন হচ্ছে একটু আর কি ভাপ দিয়ে নেব। আমার মনে হয় ভাপ দিয়ে একটু ভাজলে বেশি ভালো লাগবে, তো এই কারণেই আর কি ভাপ দিয়ে ভেজে নেব। আমার বটবটি মনে হয় একটু ভাজি আর ভর্তা ভালো লাগে, রান্না করলে তেমন বেশি ভালো লাগে না। তো আজকে হচ্ছে আলু আর বটবটি ভাজবো, মানে প্রথম হচ্ছে বটবটিটা আমি একটু ভাপ দিয়ে নেব, নেওয়ার পরে হচ্ছে আর কি আলু দিয়ে একটু তেলে ভেজে নেব আর কি। এরকম করে আর কি ভেজে খাই বেশিরভাগ, দেখা যায় যে রান্না করা খুব কমই হয়। তো এই তো বটবটিটা কিন্তু আমি মোটামুটি একটু ভাপ দিয়ে নিছি, এখন শুধু আর কি ভেজে নেব। তো আজকের ভিডিওটা কিন্তু তুলনামূলক অনেক ছোট। আই হোপ আপুরা ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন। আমি কিন্তু চেষ্টা করি সবার ভিডিওই দেখার এবং ভিডিও অনুযায়ী একটা সুন্দর কমেন্ট করে আসার। হয়তোবা সবসময় সেটা পসিবল হয় না, তখন হয়তোবা ছোট্ট একটা কমেন্ট করেই চলে আসতে হয়। তো তখন দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে অনেক কারণেই হয়তোবা বড় করে কমেন্ট করা সম্ভব হয়ে ওঠে না, তখন ছোটোখাটো একটা কমেন্ট করি আপুদের ভিডিও থেকে বের হয়ে আসি। আর দেখবেন যে ভিডিও দেখাটা কিন্তু সহজ, কিন্তু এত বড় একটা কমেন্ট করা কিন্তু তার থেকে অনেক বেশি কঠিন। কারণ আপনি চাইলেই একটা ভিডিও ছেড়ে রেখে যে কোনো কাজ করতে পারবেন, কিন্তু চাইলেই একটা কমেন্ট করার পাশাপাশি অন্য কোনো কাজ করতে পারবেন না, এটা কখনই সম্ভব হয়ে ওঠে না। যখন আপনি ফ্রি থাকবেন তখনই পারবেন একটা সুন্দর করে বড় করে কমেন্ট করে আসার, না হলে কিন্তু এটা কখনই সম্ভব হয়ে ওঠে না। দেখবেন যে ভিডিও চালিয়ে রেখে আপনি যা খুশি তাই করতে পারবেন, মানে ভিডিওটা ফুল ওয়াচ হয়ে গেল, সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আপনার হাতে কিন্তু একটা সময়ের দরকার, বা হাতে মানে সময় রেখে বা মোবাইলটা হাতে নিয়ে তারপরে হচ্ছে দেখে দেখে ভিডিও রিলেটিভ অনেক একটা বড় কমেন্ট করতে অনেকটা সময়ের ব্যাপার। তো এই কারণে অনেকে অনেক কিছু মনে করতে পারে যে হয়তো বা ছোটো একটা কমেন্ট করে চলে গেছে, হয়তো বা ভিডিওটা দেখেন নাই। তো এরকমটা না, হয়তো বা সময়ের অভাবে অনেক আপুরাই এরকম করে, ছোটো একটা ভিডিও করে ছোটো একটা কমেন্ট করে চলে যায়। তো ওতে তেমন কিছুই আমার মনে হয় না। অনেক সব আপুরাই যে ভিডিও দেখেন এমন এমন না, অনেক আপুরাই হচ্ছে ভিডিও ফুল দেখে এবং সুন্দর করে কমেন্ট করে বা ছোট করে কমেন্ট করে যায়, ওটা হয়তো বা কমেন্টের ধারাবাহিকতা বা কমেন্ট দেখলেই বোঝা যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি ভিডিও রিলেটিভ কথা বলি। এখানে হচ্ছে আমি কালকেই আঁক আনছি, ওটা আমার আপুরা যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো বা জানেন। তো আঁক আনলে তো হবে না, আমার মেয়েটাকে হচ্ছে কেটে দিতে হবে, না হলে কিন্তু খেতে পারবেন না। তো ছোটো ছোটো কিপ কিপ করে ওকে কেটে দিছি, এখন হচ্ছে সুন্দর করে খেতে পারবে। তারপরেও মোটামুটি একটু চাবায়া তারপর হচ্ছে ফেলে দিবে, কারণ পুরোপুরি মানে একেবারে রসগুলো খেতে পারে না। তো এর পরে আর তেমন কোনো ভিডিও নেইনি। আমি হচ্ছে এখানে কয়েকটা আলু সিদ্ধ করে আমি নতুন পদ্ধতিতে বা নতুন উপায়ে আলুর দম আর কি যেভাবে রান্না করে ঠিক ওই প্রসেসে, কিন্তু একটু অন্য রকমের হবে, কিন্তু খেতে ভীষণ মজার হবে। তো প্রথমেই হচ্ছে আলুটা আমি সিদ্ধ দিয়ে দিলাম, আর এইভাবে আলুর দমটা এতটা মজা হবে আমি কখনো ভাবি নাই। ওই কারণে হচ্ছে শেয়ার করা, না হলে কিন্তু শেয়ার করতাম না। তো
তো প্রথমে হচ্ছে আলুটাকে একটু সিদ্ধ মানে অনেকটা পুরোপুরি প্রায় সিদ্ধ হয়ে আসছে, ওরকম টাইমে আমি নামিয়ে নিছি। নেওয়ার পরে ছুলে তারপরে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে ভেজে নিতেছিলাম। তারপর একেবারে নামানোর শেষে হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া মানে শুকনো মরিচ টেলে তারপরে একটু দিয়ে দিছি, মানে দেওয়ার পরে কালারটাও পুরা চেঞ্জ, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ এত মজার ছিল আর কি বলবো। যখন আমি ভয়েস দিতেছিলাম তখনই মনে হইতেছে আমি আবার এই আলুর দমটা করে খাই, অনেক মজা ছিল। এমনিতে যারা আলু লাভার বা আলু পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। মানে সাদামাটা হলে কি হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বাচ্চারাও কিন্তু এভাবে ভীষণ পছন্দ করবে। তা আমি কিন্তু আমার মেয়েটাকে এইভাবে আর কি দিলাম। মরিচের পরিমাণটা একটু কমই দিছি, যেহেতু শুকনা মরিচ মাত্র একটা মরিচ দিছি। আর অতি মোটামুটি ঝাল হয়ে গেছে। আমার মেয়েটাও কিন্তু মজা করে খাইছে, আর আমিও খাইছি, অনেক ভালো লাগছে। আর এইভাবে চাইলে কিন্তু খুব সহজে সাদামাটাভাবে আলু রেসিপি তৈরি করে নিতে পারেন, দেখবেন যে সবাই অনেক বেশি পছন্দ করবে। তো যাই হোক, আজকে এই ছোট্ট ভিডিওটা থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ।